যখন কোনো তরকারি দিয়া ভাত খাইতে ইচ্ছা করে না তখন আমি আলু ভর্তা করি। আর নতুন আলুর ভর্তা তো সব সময় সেই টেস্টি হয়। যেদিন করে আলু ভর্তা করি এদিন আর কোনো তরকারি সইয়াও দেখি না, পেট ভরি অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আর ভর্তাটা যদি একবারে খাঁটি সরিষার তেল দিয়া বানানি হয় তে তো স্বাদ যায় কি অন্য লেভেলও। এক কথায় সরিষার তেল ছাড়া তো ভর্তা চিন্তাও করা যায় না, বিশেষ করে আলু ভর্তার সেই টেস্টও মিলে না। আলু গরম থাকতে থাকতে না মারিলে পরে আর মারা যায় না, ঠান্ডা হইয়ালে শক্ত হয়ে যায়, মারতে যে কষ্ট লাগে। এদিকে আমি ভর্তার লাগে সবকিছু খাটিয়া কুটিয়া রেডি করে রাখি দিছি। বাজার থেকে একবারে ফ্রেশ ধনিয়া পাতা কিনে আনা হয়েছে, আমি বেশ করে ধনিয়া পাতা কাটিয়া লইছি। আজকের ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে করবো, যদিও আলু ভর্তাটা সব সময় শুকনা মরিচ বাজিয়া করলে বেশি মজা লাগে। এক কথায় শুটকি ভর্তা ছাড়া যে কোনো ভর্তাও শুকনা মরিচ দিয়া করলে বেশি মজা হয়। আজকের ভর্তাটাও খুব বেশি মজা হইব, কারণ আজকে আমি একবারে খাঁটি সরিষার তেল দিয়া ভর্তাটা করবো। তেলটা হইলো টিম নুরুলের একটা প্রোডাক্ট, অর্গানিক মাস্টার্ড অয়েল বা খাঁটি সরিষার তেল। তো ই বেজালের দুনিয়াতে আমরা খাঁটি তেলের সন্ধান পাইলে নিজের ক্ষতি করার লাগে খেনে বেজাল তেল কিনতাম। ই তেলটা আমি যে পেজটা কিনেছি অবশ্যই ক্যাপশন ও পেজটা মেনশন করে দিমু। আপনারা যারা আপনারা দৈনন্দিন কাজে তেলটা ব্যবহার করতে চাইরা তারা সরাসরি পেজও গিয়ে অর্ডার করতে পারেন। তো ফাইনালি অর্গানিক মাস্টার্ড অয়েল দিয়ে আমার আজকের আলু ভর্তাটা বানাই লাইছি। ই ভর্তাটা যেমন খাঁটি সরিষার তেল দিয়ে বানাইছি তেমনি গ্যাস্ট্রিকের ঔষধ শুকনা মরিচের পরিবর্তে ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা মরিচও দিছি। তো আলু ভর্তা যেহেতু বানাই দিছি এখন তো আর বইয়া অপেক্ষা করা যাইতো না, পুরা প্লেট ভর্তি করিয়া খেতর ভাত লইলাম, সাথে আলু ভর্তা এবং জাল একটা কাঁচা মরিচ। এখন মহান আল্লাহ তাআলার নামে খাওয়াও শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ ভর্তাটা খুব বেশি মজা হইছে।